নমস্কার, আমি বিলি সরকার বেঙ্গল আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিকল বা আচার। এটা কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে ঘরে থাকে যেটা, সেটা দিয়েই তৈরি করা যায় এই পিকল বা আচার। আসুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 100 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি 100 আর রসুনও 100, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপরে মুছে নিয়েছি, তারপরে একটু হাওয়াতে শুকিয়ে নিয়েছি যাতে কোনো ময়েশ্চার না থাকে। এরপর রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। নুন দেব না, শুধু হলুদ দিয়ে এগুলোকে মেখে নেব। তারপরে এটাকে 2 থেকে 3 ঘন্টা হাওয়ায় রেখে দেব, অথবা আপনি চাইলে এটা রোদেও রাখতে পারেন ঘন্টাখানেকের জন্য, যাতে এর ভেতর কোনো ময়েশ্চার না থাকে। আচারের জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, তারপর দিয়ে দেব 2 চামচ মতো সৌঁফ বা মৌরি। এগুলো দিয়ে প্রথমে একটু নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মেথি, খুব কম আধা চামচ মতো মেথি দানা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, 2 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি। এগুলোকে সামান্য একটু ভেজে, খুব বেশি ভাজবো না, অল্প আঁচ করে একটুখানি ভেজে নেব যাতে এর মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। তারপর এটাকে নামিয়ে নেব। এরপর এটাকে নামিয়ে একটা মিক্সি পটে দিয়ে দেবো ঠান্ডা হলে। তারপর এটাকে একটা পাউডার মতো বানিয়ে নেব। ফাইন পাউডার বানাবো না, একটু যেন দানা দানা মতো থাকে এরকম পাউডার তৈরি করে নেব। আজকে আমার বানানো এই আচারের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এদিকে তেল দিয়ে দিচ্ছি, আধা কাপ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো হিং। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হিং। তারপর এটাকে ঠান্ডা করে ব্যবহার করব আচারে। দিয়ে দিলাম হিং। সব প্রিপারেশন করে নেবার পর এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি, পরিষ্কার বোল। এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেগুলো একটুখানি হালকা শুকিয়ে নিয়েছি হাওয়াতে, সেইগুলো সবটাই দিয়ে দিলাম। দেখুন সবটা আদা, রসুন, কাঁচা লঙ্কা সবটা নিয়ে নিয়েছি বোলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, যেটা গুঁড়ো করেছিলাম সেই মশলা সবটাই দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এখানে 2 চামচ নুন দিচ্ছি। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন, পরে টেস্ট করে দেখে নেবেন, যদি দরকার হয় আবারও পরেও দিতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে একসাথে করে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো কালো জিরে। দিয়ে দিলাম কালো জিরে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আজওয়াইন, যেটাকে হাত দিয়ে একটু ঘষে নেব, সেই আজওয়াইনটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচারে আজওয়াইন দিলে বেশ ভালো লাগে, এটাকেও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। 2 চামচ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে এটা প্রিজারভেটিভের কাজ করবে, অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে। দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রথমে অল্প একটু তেল দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিলাম। তারপর বাকি তেলটাকেও এবার এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো।
দেখুন কেমন সুন্দর আচার তৈরি হয়েছে। এবার একটা পরিষ্কার বয়াম নিয়ে নিচ্ছি, যেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খুব ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। সেই বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি এই আচার। এটা এখনও খাওয়া যেতে পারে, এটাকে 2-4 দিন রোদে দিয়েও এটাকে খাওয়া যেতে পারে। দেখুন কত সহজেই ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। এরকম আচার ভাতের সঙ্গে তো খাওয়াই যায়, আর লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার বানানো এই আচারের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।